স্টিল সব হওয়া সত্ত্বেও ছেলেরা কিন্তু ওই জিনিসগুলো নিয়ে লেগে থাকে। Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, প্রত্যেক বছর ঈদ স্পেশাল বা রমজান মাসে অনেক বড় বড় কোম্পানির স্পেশালি এই ওকেশনের জন্য বিজ্ঞাপন বেরোয়, আর সেই বিজ্ঞাপনগুলো সত্যি দেখার মতন হয়। আর যদি ওইগুলো ইমোশনাল বিজ্ঞাপন হয় তাহলে তো আর কথাই হবে না, চোখে জল আনতে বাধ্য হয়ে উঠবে। তো আজকে সেই রকমই একটা বিজ্ঞাপন দেখবো ওপো বাংলাদেশের, এভরি স্মাইল ম্যাটার্স। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, আর এই ঈদে আপনার প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে আপনার ভিডিও পাঠিয়ে দিন আমাদের কাছে। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। কয়দিন আগে তোর বাবারই বিদায় দিলাম, আর এখন তোর না গেলে হয় না রে বাবা। যেতে তো হবেই মা, বাসার লোনের বিষয়টাও তো আছে। আর শুনো, এটা তুমি রাখো। এটা দিয়ে আমি কি করব? তুই আমি পড়াশোনা করবি, চাকরি করবি, এটা তোর লাগবে, তুই রাখ। তোমার না দেখলে আমি মনের জোর পাবো? মুখ বুঝে সইয়া বইয়া গেলাম তুইয়া আপন দরিয়া। স্যার, আমি কি 13 নম্বর গলি দিয়ে ঢুকবো? আরে ভাই, কি বাবা ফোনে যাচ্ছেন কাজের মধ্যে? এত আর ফোন দেন কেন? আপনাকে আমি ঠিকানা বানাইছি না, ব্যাগ থেকে চলে আসেন, আর ফোন দিবেন না। কি সব লোকজন কাজ করে? সরি স্যার, আমি আসছি। লইয়া গেলাম লইয়া দায়ের বোঝা, সইয়া গেলাম লইয়া দায়ের বোঝা। একটা স্মাইল দিতে হবে। থ্যাংক ইউ স্যার। আমার মনো দুখায় রান্না জুড়ায় চেনা চেনা রাস্তা দেখায়। হ্যালো মা, এই মাসে লোনের টাকা পাঠাইছি, পাইছো? পাইছি বাবা। কিরে, আজকে তোর এত খুশি খুশি লাগতেছে? ওই যে অপো ঈদের অফার দিছে, এবার মনে হয় হয়েই যাইবো। সত্যি নাকি বাবা? কাগজের কলিজায় প্রদীপ জ্বালা। ডেলি ডেলিভারি লেট, তোমার আর কালকে থেকে আসতে হবে না। বাবা, হ্যালো মা। শরীর ভালো আছে তো? হ্যাঁ। কাজ করতে করতে মারে ভুলে গেছো না? না মা, আগের ডেলিভারির চাকরিটা তো নাই, কিন্তু আবার একটা নতুন চাকরি পাইছি একটা ভালো রেস্টুরেন্টে। আর এই মাসের লোনের টাকাটা ওইটাও হয়ে যাবো মা। আর ফোনটা? চিন্তা করো না তুমি মা। আচ্ছা মা, আমি রাখি। হ্যাঁ, ভালো আছেন ভাই? সোহেল বাবা, কথা বল। হয় নাই না রে? না মা, পারলাম না। শোন, যদি ভাগ্যে থাকে দেয়ার মালিক ঠিকই মিলাই দিব। বাবা, আর কদিন পরে ঈদ, তুই আমার বুকে ফিরে আয় বাবা। তুই বাড়ি আয়, সব ঠিক হয়ে যাবে বাবা।
সাকিব ভাই, তোমার মুখে হাসি ফোটাতে চলে আসলাম। এই দেখো, আমার ছেলে সোহেল কখন যে এত বড় হয়ে গেল। ওর বাবা চলে যাওয়ার পরে এই সংসারের হাল, এই বাড়ির লোনের ভার সব নিজের কাঁধে। আমার ছেলেটা ছোট, কিন্তু ওর মনটা অনেক বড়। কখনো কাউরে ফিরায় দেয় না, নিজের যতটুকু আছে তা দিয়ে চেষ্টা করে পরের ভালো করার। সব মায়ের মতো আমারও ইচ্ছা আমার ছেলেকে হাসতে দেখব। আশা করি এই মায়ের স্বপ্নটা পূরণ হবে। তোমার মা আমাদেরকে তোমার গল্প ভিডিও করে পাঠিয়েছে। মা তুমি যে মানুষের সাথে ভালো কিছু করে তার সাথে ভালোই হয়। এই নাও, এটা তোমার। দেওয়ার মালিক ফিরায় দেয় না। সত্যি এই ভিডিওটা দেখে অজান্তেই চোখে জল চলে আসছিল। আর ভিডিওটা দেখে একটা জিনিস ফিল করতে পারছিলাম, যখন সোহেলের চাকরিটা চলে যায় আর মাকে ফোন দিচ্ছিল আর বলছিল যে নেক্সট যে ইএমআইটা আছে সেটারও জোগাড় হয়ে যাবে, নতুন চাকরি আবার খুঁজে নিয়েছি। তো মানে অনেক সময় আমরা মেয়েদেরকে ওপরে ওঠাতে ওঠাতে ভুলে যাই যে ছেলেদের কতটা স্যাক্রিফাইস থাকে একটা সংসার চালাতে। তো সোহেলের মতন হাজারো এমনি কম বয়সী ছেলেরা আছে যারা অল্প বয়স থেকে সংসারের ওই চাপ, ওই বোঝাটা উঠিয়ে নিয়ে ঘুরছে। আর সবার হয়তো ওই হ্যাপি এন্ডিংটা হয় না, বাট স্টিল সব হওয়া সত্ত্বেও ছেলেরা কিন্তু ওই জিনিসগুলো নিয়ে লেগে থাকে। তো আমার মনে হয় মাঝে মাঝে নিজেদের ভাই হোক, দাদা হোক, বা বাবা হোক, বা হাজব্যান্ড হোক, সবাইকে একটু অ্যাপ্রিসিয়েট করার দরকার। কারণ বোঝা যতই থাকুক, যখন ওই ছোট্ট অ্যাপ্রিসিয়েশনটা পায় তখন বোঝা মনে হয় না। সো ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদের থেকে জানতে চাইবো কারা কারা ঈদে এখনও অবধি ঘর যেতে পারবে না, তো তারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।